তো এই ভিডিওতে আমরা আমাদের সি প্রোগ্রামিং এর যে ফার্স্ট প্রোগ্রাম আছে ওটা প্রিন্ট করার ট্রাই করব। তো আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখছিলাম যে আসলে আমরা সি প্রোগ্রামকে মানে দুই ভাগে চিন্তা করতে পারি। একটা হচ্ছে আমাদের হেড পার্ট, আর একটা হচ্ছে আমাদের বডি পার্ট। ঠিক আছে, তো আগেই বলছি যে হেড পার্টে তো আমাদের হেডার ফাইলগুলো থাকে, ওগুলো নিয়ে বলে আসছি। এখন বডি পার্টটা কিছু ফাংশনের সমন্বয়ে গঠিত। ঠিক আছে, তো সেটা কিরকম, আমি যদি বডি পার্টটাকে একটু এলাবোরেট করি, সেটা হচ্ছে, আচ্ছা, এর আগে ফাংশন নিয়ে একটু কথা বলি। যেহেতু আমি ফাংশন শব্দটা উচ্চারণ করে ফেলছি, সেহেতু ফাংশন আমরা এখানে মূলত ফাংশন বুঝতেছি। হ্যাঁ, মানে বেসিক বিষয়টা দেখতেছি আর কি, যে আসলে ফাংশনটা কিরকম। ধরো ধরো একটা আমি একটা রোবট বানাই। ঠিক আছে, এটা হচ্ছে একটা রোবট, বক্স বক্স টাইপের, তার দুইটা বড় বড় চোখ আছে, দুইটা পা আছে। ওকে, তো আমরা আহ, এই এই রোবটটাকে যদি বলি যে এই রোবটটা আমি কেন তৈরি করব, রোবটটা আমি তৈরি করব সাপোজ আমাকে সে এ, চা বানাই দিবে। ঠিক আছে, তো চা বানানোর জন্য তাকে আমি কি দিতে হবে, যে মিল্ক পাউডার দিতে হবে, মিল্ক পাউডার। এরপরে আমি তাকে চা পাতি দিতে হবে। এরপর আছে আদার্স নেসেসারি চা বানাতে যেসব বিষয়গুলো আছে আমি তাকে এগুলা দিয়ে দিলাম। ঠিক আছে, সাপোজ এগুলো আমি তাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সে আমাকে কি কি ফেরত দেবে, সে আমাকে চা দেবে। ঠিক আছে, চা ফেরত দেবে। এখন একটা রোবট কোনো কিছু মেক করার জন্য তাকে নেসেসারি ফাইল দিতে হয়, দেওয়ার পরে সে এগুলো কি করবে, সে প্রসেস করবে না, সে তো এমনি এমনি দিয়ে দিবে না, সে তো এগুলো প্রসেস করবে। প্রসেস করে সে চা বানাবে, চা বানায় অ্যান্ড দেন সে আমাকে চাটা দিবে। ঠিক আছে, তাহলে তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারছি যে এখন আমি যদি আবার তাকে কোনো সময় ডাক দিই যে এই যে আমাকে একটা চা বানায় দাও, তো সে আবার আমাকে চা বানায় দিবে। তার মানে রোবট কি করে, রোবটকে আমরা কোনো একটা কাজ একবার মাত্র দেখাই দিই বা করে দিই একবার, অ্যান্ড দেন এরপর থেকে সে তাকে বললেই সে কাজটা নিজেই করে ফেলে। ঠিক আছে, মানে আমি তাকে যদি বলি এই কাজটা করো, দেন সে করে ফেলতেছে। আমি তাকে শুধুমাত্র একবার দেখাই দিছি, আমাকে বারবার দেখানোর প্রয়োজন হচ্ছে না বা বারবার করার প্রয়োজন হচ্ছে না। আমি তাকে শুধু একবার দেখাই দিছি যে এইভাবে এভাবে এটা করা, সে এইভাবে করি আমাকে দিয়ে দিতেছে। ঠিক আছে, তো এই মূলত ফাংশনটা মূলত এইভাবেই কাজ করবে, যে আসলে তাকে কোনো কিছু দেওয়া হয়, সে একটা প্রসেস করি অ্যান্ড দেন একটা আউটপুট দেয়। এটা হচ্ছে মূলত মানে বা ফাংশনের একটা কাইন্ড অফ ডেফিনিশন, এই ধরনের চিন্তা করতে পারো আর কি। ঠিক আছে, তো এখন ফাংশন ফাংশন দুই ধরনের হয়ে থাকে। ঠিক আছে, ফাংশনটা দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন, আর একটা হচ্ছে লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশন, ঠিক আছে। তো ইউজার ডিফাইন্ড ফাংশনটা কিরকম, যেমন ইউজার ডিফাইন্ড ফাংশন হচ্ছে যে আমি কিছুক্ষণ আগে যে রোবটটা তৈরি করছি, সে শুধুমাত্র কি করে, যে চা বানায় দেয়। আমি আমার ব্যক্তিগত প্রয়োজন, আমার কোনো একটা টাস্ক করা দরকার, ওই জন্য আমি আমার এই রোবটটা তৈরি করছি। তাহলে এটাকে এভাবে বলতে পারি যে ইউজার তার নিজস্ব প্রয়োজনে যে সকল ফাংশনকে ক্রিয়েট করে থাকে, ঠিক আছে, যে সকল ফাংশন নিজের প্রয়োজনে ক্রিয়েট করে থাকে, সেগুলো হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। আর লাইব্রেরি ফাংশন গানগুলো যেগুলো হচ্ছে যে যেমন আমি কিনে আনছি একটা রবট, এটা আমি নিজে বানাইছিলাম, আর এটা হচ্ছে কিনে আনছি একটা রবট। ঠিক আছে, তার মানে এটাকে যেভাবে কাজ করতে বলা হয়েছে সে ওভাবেই করবে। ঠিক আছে, তার মানে এটাকে আমরা এভাবে বলতে পারি যে ডেভেলপার কর্তৃক যেমন সি হইলে যে সির যেসব ডেভেলপারগণ আছে বা সির যে কম্পাইলার, ওই কম্পাইলার ডেভেলপারগণ যেভাবে একটা ফাংশনকে ডেভেলপ করছে কোন একটা টাস্ক সম্পূর্ণ করার জন্য, ওই ফাংশনটা ঠিক ওভাবেই কাজ করবে।
কথা কিছু বুঝছো? তার মানে এটা হচ্ছে ডেভেলপার কর্তৃক যে সকল ফাংশন পূর্ব থেকে আমাদের কম্পাইলারে দেওয়া থাকে, ওই সকল ফাংশনকে আমরা লাইব্রেরি ফাংশন বলতে পারি। আর ইউজার বা ব্যবহারকারী বা প্রোগ্রামার বা আমি আমার নিজস্ব প্রয়োজনে যে সকল ফাংশন ক্রিয়েট করে থাকি সেগুলোকে আমি ইউজার ডিফাইন ফাংশন বলতে পারি। ঠিক আছে? তো এইগুলো আমাদের যে ফাংশনের যে দুইটা ধরন। ঠিক আছে? এবার আসি যে আসলে একটা ফাংশন, ঠিক আছে, একটা মানে রোবটের কথা যদি চিন্তা করি, সাপোজ সাপোজ ধরো এটা হচ্ছে আমার চা বানানোর রোবট, এটা সে আমাকে চা বানায়, ঠিক আছে। এটা হচ্ছে আমার কফি বানানোর রোবট, এ আমাকে কফি বানায়, ঠিক আছে, কফি, ঠিক আছে। এরপরে হচ্ছে এটা হচ্ছে আমার ভাত, এ আমাকে ভাত রান্না করে দেয়। আর একটা হচ্ছে আমার যেমন তরকারি, এ আমাকে এ এ তরকারি তরকারি, ওকে। তো এটা হচ্ছে তরকারি বানানোর রোবট, একটা আমার চা বানানোর রোবট, একটা কফি বানানোর, একটা ভাত, আর একটা হচ্ছে তরকারি বানানোর জন্য রোবট। এখন আগে আমি, আমার কাছে চারটা আছে, আগে আমি চা খাবো না কফি খাবো না ভাত খাবো না তরকারি খাবো, সেটা আমাকে বুঝতে হবে। আর এখন যদি আমি তো সবকিছু একসাথে খাইতে পারবো না, ঠিক আছে, যে কোনো একটা আমাকে খাইতে হবে আর কি। তো তো এখানে হচ্ছে যেমন ধরলাম যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি কফি খাইলাম, বিসমিল্লাহ, ঠিক আছে, কফি খাইলাম এক নাম্বার। এরপরে আমি একটা রোবটে কি করছে, ভাতও মেক করছে, ভাত তরকারি দুপুরে লাঞ্চ করলাম, ভাত তরকারি পরে বিকেল বেলা আমি যেমন চা খাইলাম, ঠিক আছে, 4 নাম্বারে আমি চা খাইলাম। তার মানে আমার একটা টাস্ক যদি কমপ্লিট করতে হয়, ওই টাস্কটা যে একটা সিকোয়েন্স মেনটেন করে করতে হবে, যে আসলে কোনটাকে আমি আগে করব কোনটা পরে করব। যেমন আমি এখানে যে খাবার খাবো, কোন খাবারটা আগে খাবো কোন খাবারটা পরে খাবো, এটা আমাকে জানতে হবে বা বলে দিতে হবে, ঠিক আছে। তো এই যে সিমিলারলি যদি আমি ফাংশনের কথা চিন্তা করি, যে অনেকগুলো ফাংশন থাকে, ঠিক আছে, একটা প্রোগ্রামিং তো অনেক ফাংশন থাকে, এর মধ্যে কোন ফাংশনটা আগে কাজ করবে, কোনটা পরে কাজ করবে, কোনটা শেষে কাজ করবে, এই বিষয়গুলা আমাকে জানতে হবে। তো প্রোগ্রামিং এ যেই ফাংশনটা সবার প্রথমে কাজ করে, একের প্রথমে বিসমিল্লাহ হয়ে যে ফাংশনটা কাজ করে, তাকে বলা হয় মেইন ফাংশন, ঠিক আছে, তাকে বলা হয় MAIN, মেইন ফাংশন, এবং এই লেখাটা সেম থাকে। আমি যদি এগুলোকে রিমুভ করে দিই, এটাকে কি বলা হয়, যে মেইন ফাংশন, ঠিক আছে, মেইন ফাংশন, ওকে। এখন এখন যদি ফাংশন আসলে সিনটেক্সটা কিরকম হয় আর কি। তো ফাংশনের সিনটেক্সটা হয় যে ফাংশনের একটা রিটার্ন টাইপ থাকে, ঠিক আছে, আমরা এগুলা নিয়ে ডিসকাস করুন। আর RETUR রিটার্ন টাইপ থাকে, ঠিক আছে। যে রিটার্ন টাইপ মানে কি, যে আসলে আমার চা বানানোর রোবট সে চা ফেরত দেবে, কফি বানানোর রোবট সে কফি ফেরত দেবে, মানে রিটার্ন টাইপ, যে আসলে সে কি জিনিসটা রিটার্ন করবে, ঠিক আছে না। আমার যদি ভাত রান্না করার রোবট হয়, তাহলে সে আমাকে ভাত ভাত আউটপুট দেবে আর কি, ভাত ফেরত দেবে, এই হচ্ছে বিষয়। তো তাহলে ফাংশন একটা রিটার্ন টাইপ থাকে। এরপর আছে আহ, উম, যদি এখান দিই এটা কাটে দিই, ওকে। এরপরে হচ্ছে ফাংশনের রিটার্ন টাইপ। এরপরে আছে ফাংশনের একটা নাম থাকে, নামের পরে একটা হচ্ছে প্যারেনথেসিস থাকে, ঠিক আছে। প্যারেনথেসিসে এখানে যদি আমার চা বানানোর রোবট হয়, যে আমি আমি তাকে কি কি ম্যাটেরিয়াল গুলো দিব, যে যেমন চা পাতি অথবা পানি, তারপরে সে পাউডার, ঠিক আছে, মিল্ক পাউডার, এই বিষয়গুলো আমরা তাকে এখানে দিয়ে দিই আর কি, ওকে। এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট ইংরেজিতে যাকে বলা হয়, এইটা দিব। দেওয়ার পরে দেওয়ার পরে সে কি করবে, কিছু প্রসেস করবে বা তার কাজটা করবে। কাজ করা শেষে কাজ করা শেষে সে যেই কাজটা করছে সেটাকে সে রিটার্ন করবে, TURN, রিটার্ন রিটার্ন করবে।
ঠিক আছে, কিছু একটা সে রিটার্ন করবে। ওকে, তো এখন যে এটা হচ্ছে বুঝলাম যে আসলে এটা হচ্ছে একটা ফাংশনের বেসিক সিনট্যাক্স বা গ্রামার বলতে পারে। ঠিক আছে, এখন আমরা যদি আমাদের যেই ফার্স্ট প্রোগ্রামটা আছে আর কি ওটাতে যদি আসি, যে ওখানে আমাদের উদ্দেশ্যটা কি, যে আসলে কোনো কিছু প্রিন্ট করা আর কি। সাপোজ সাপোজ আমি যদি একটা প্রিন্ট করি, যেমন কোনো কিছু যদি সি প্রোগ্রামিং এ প্রিন্ট করতে হয়, ওই ক্ষেত্রে প্রিন্ট এফ, ফি ছোট হাতের হবে, পি আর সব ছোট হাতের, আই পি আর আই এন টি এফ, প্রিন্ট এফ, এই জিনিসটা লিখতে হবে। লেখার পরে একটা ফার্স্ট ব্র্যাকেট বা কার্লি প্যারেনথেসিস দিতে হবে। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথেসিস দিতে হবে। দেওয়ার পরে এখানে যে দুইটা ডাবল কোটেশন দিতে হবে। ডাবল কোটেশন, ডাবল কোটেশনের মধ্যে এই ডাবল কোটেশনটা হচ্ছে আল্লাহর রহমত। এই ডাবল কোটেশনের মধ্যে তুমি যত কিছু দিবা সে ওই জিনিসটাই প্রিন্ট করে। কথা কিছু বুঝছো? এবং প্রত্যেকটা স্টেটমেন্ট শেষে, এই যে এটা একটা স্টেটমেন্ট, ঠিক আছে, প্রত্যেকটা স্টেটমেন্ট শেষে একটা সেমিক্লোন হবে। এটা এই যে সেমিক্লোন, এটা হচ্ছে প্রোগ্রামিং এর একটা সিনট্যাক্স। সিনট্যাক্স আর ইজ নাথিং বাট, এটা হচ্ছে জাস্ট তুমি আমরা যে গামার পড়ি না ইংলিশের, যে গামারটা, এটাকে তুমি একটা গামার হিসাবে চিন্তা করতে পারো। ঠিক আছে, তো এটা এখন এই যে প্রিন্টএফ লেখছি, ঠিক আছে, এটা কি, এটা কি আমার ফাংশন? না, এটা হচ্ছে আমার ফাংশন না, এটা হচ্ছে লাইব্রেরি ফাংশন। হয়তো এই প্রিন্টএফ এর কোডটা করতে আমার হয়তো 2 মাসও সময় লাগে যেতে পারে। ঠিক আছে, তো এই যে এই কাজটা পূর্ব থেকে কেউ করে রাখছে। তো এই প্রিন্টএফ এর যেই হেডার ফাইলটা, ওই হেডার ফাইলটার নাম হচ্ছে stdio.h। ঠিক আছে, এইচ দ্বারা হেডার ফাইল বা এক্সটেনশনটাকে বোঝায়। ঠিক আছে, এইচ দ্বারা হেডার ফাইল, মানে হেডার ফাইলের যে এক্সটেনশনটা আছে এই এক্সটেনশনটাকে বোঝায়। আর stdio দ্বারা কি বোঝায়? stdio এর ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড, STANDARD, স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুট। স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুটকে সংক্ষেপে এসটিডি বলা হয়। ঠিক আছে, তো কোনো একটা হেডার ফাইলকে আমাদের ব্যবহার করার জন্য, মানে কোনো একটা ফাংশনকে ব্যবহার করার জন্য ওই হেডার ফাইলটাকে কি করতে হয়? ইনক্লুড করতে হয়। তো ইনক্লুড করার জন্য একটা সিনট্যাক্স আছে। আমরা যদি দেখি যে, যেমন এটা লেখার জন্য লিখতে হয় যে ফার্স্টে লিখতে হয় এই হ্যাশ, হ্যাশ সাইন এটা দিতে হয়। এরপরে ইনক্লুড, সব ছোট হাতের, তুমি বড় ছোট কিছু দিতে পারতে না, CLUDE, ইনক্লুড। এরপরে একটা অ্যাঙ্গর ব্র্যাকেট দিবে, স্টার্টিং অ্যাঙ্গর ব্র্যাকেট। এরপরে ওই হেডার, মানে যেই তোমার হেডার ফাইলটা আছে তার নামটা দিবে stdio.h। এই stdio.h এই হেডার ফাইলটা কি করে জানো? যাবতীয় ইনপুট এন্ড আউটপুট কার্যাবলী সম্পন্ন করে এই stdio.h এই হেডার ফাইলটা। এরপরে কি কি করতে হয়? এরপরে আমাদের লিখতে হয় যে ইন্টিজার, মানে আমরা যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই আর কি, আমার ফার্স্ট হেডার ফাইলটা দিতে হবে, এরপর হচ্ছে ইন্টিজার দিতে হবে, এরপর হচ্ছে মেইন লিখতে হবে, এরপরে একটা ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথেসিস দিতে হবে। দেওয়ার পর এরপরে একটা সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট দিতে হবে। দেওয়ার পরে এখানে আমাদের যেটা করতে চাই আর কি, আমাদের যে মেইন কাজটা, সেটা আমাদের কাজ কি? আমাদের এখন বর্তমানে কাজ হচ্ছে শুধুমাত্র যে একটা কিছু প্রিন্ট করা। ঠিক আছে, তো এই প্রিন্ট করার জন্য প্রিন্টএফ এই জিনিসটা লিখতে হয়। লেখার পরে একটা ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথেসিস দাও। দেওয়ার পরে এখানে ডাবল কোটেশনের মধ্যে যেটা লিখতে চাও ওই জিনিসটা লিখে দাও। ঠিক আছে, সাপোজ লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড।
এবং প্রত্যেকটা স্টেটমেন্ট শেষে বা লাইন শেষে বা কাজ শেষে যেটাই বুঝো না কেন তুমি একটা সেমিকোলন দিতে হবে, ঠিক আছে। এরপরে দিই আমরা এখানে যে আমাদের রিটার্ন টাইপটা দিতে হবে, রিটার্ন টাইপ, রিটার্ন, ঠিক আছে। এখন এখানে রিটার্ন টাইপ আমরা কত দিব, জিরো দিব। এখন জিরো কেন দিব, কারণ হচ্ছে এই যে ইন্টিজার মানে আইএনটি, আইএনটি হচ্ছে ইন্টিজার, শর্ট ফর্ম হচ্ছে আইএনটি, আমরা এগুলা ডিসকাস করবো ডাটা টাইপ নিয়ে, সমস্যা নেই। তো এগুলো হচ্ছে যেমন ইন্টিজার, এই যে একটা ফাংশন সে কোনো কিছু রিটার্ন করে, সে কোনো কিছু ডিজার্ভ করে যে আমি আসলে একটা জিনিস রিটার্ন করি, সেটা কি ইন্টিজার। ইন্টিজার মানে কি, মানে শূন্য থেকে মানে দশমিক নয়, সেটা পজিটিভ হইতে পারে নেগেটিভও হইতে পারে, ডাজেন্ট ম্যাটার, বাট দশমিক না, ঠিক আছে। এইরকম টাইপসের সকল ফাংশন মানে সংখ্যাকে আমরা ইন্টিজার সংখ্যা বলি আর কি, ঠিক আছে। তো এখন এখন এখানে আমরা শুধু জিরো রিটার্ন করতে পারবো, অন্য কিছু পারবো না? হ্যাঁ, অন্য কিছু রিটার্ন করা যায়, কিন্তু মোস্ট প্রেফারেবল বা বেস্ট ওয়ে হচ্ছে জিরো রিটার্ন করা। রিজনটা কি, রিজনটা হচ্ছে তুমি যদি জিরো দ্বারা কি বোঝায় আসলে, আসলে কম্পিউটার জিরো যখন দেখে, জিরো যখন দেখে, জিরো একটা হচ্ছে ফলসি ভ্যালু, ফলস, ঠিক আছে। তো জিরো হচ্ছে একটা ফলসি ভ্যালু, সে যখন দেখে তখন জিরো দেখে এবং দেখে যে এটা একটা ফলস ভ্যালু বা মিথ্যা টাইপের বোঝায়, তখন সে আর এটা রিটার্ন করা মানে জিরো রিটার্ন করাটা হচ্ছে মোস্ট বেটার আর কি। আর এই রিটার্ন যখন ফাংশন দেখে, এই যে রিটার্ন যে লেখাটা, এই রিটার্ন দেখার পরে ফাংশন সোজা সোজা একবার এখান থেকেই বাইরে যায়। এর চেয়ে আর কোনো নিচে তুমি শত লাইনের হাজার লাইনের কোড লিখলেও রিটার্নের পরে সেটা আর এক্সিকিউট হবে না। রিটার্নের আগ পর্যন্ত কোডগুলো এক্সিকিউট হবে, রিটার্নের পরে তুমি হাজার হাজার লাইনের কোড লিখলেও সেটা আর এক্সিকিউট হবে না। কথা কিছু বুঝছো? তো নেক্সট ভিডিওতে আমরা এই জিনিসটাকে কোডে করে দেখবো আর কি, ইনশাল্লাহ।